মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। এই কথা কথায় তেল বাজি, খারাপ মানুষ ভদ্র সাজি, ন্যায্য কথা বলতে মানা, এই কথাটি সবার জানা। সকলকে নাই পেটে ভাত, অনাহারে কাটে রাত, তাদের ভাগ্য ফিরবে কবে, ভালো মানুষ আসবে যবে। ডাউটার পাকার মিলে হয়ে গেছে একাকার, ভালো মানুষ ভালো নাই, আশাগুলো পুড়ে ছাই। কাজ নাই কর্ম নাই, কোথায় গেলে পাবো ঠাই, অর্থলোভী সমাজপতি তাদের হাতেই তোমার গতি। মেশামেশি ভালোবাসা খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। মিছামিছি ভালোবাসা খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। আরে মাহি আমার কাছের মানুষ হবো কে? মাহি তোমার কাছের মানুষ, যেহেতু তুমি আমার কাছের মানুষ আর মাহি তোমার কাছের মানুষ, সুতরাং এই জন্য কইছি মাহি আমার কাছের মানুষ। তুমি হলো ডাক্তার, আমি তোমার কাজে কোনো বাধা দেব না। তোমার যখন খুশি তখন তুমি আমাদের বাসায় চলে আসবে। আজব কথা কইতেছো তো। আমি একটা বিবাহিত ছেলে, আমার এই বউয়ের কথায় উঠতে হয় বসতে হয়, এখন আমি প্রেমিকার সময় দিব কেমনে? তোমার জন্য কি ছেলে খুঁজবো? খুঁজতে পারো, আমিও খুঁজছি। আসলে বিয়ে করে ফেলা উচিত, বিয়ের বয়সও হয়েছে, আর ঠিক সময় বিয়ে করা ভালো। ডাক্তার মানুষ তো আমার কথা বিশ্বাস করতে পারে। কিন্তু আমি যে আপনার ও গাড়ি মেরামত করছি, এই মেরামতের টাকা কি আপনি আমরা দিবেন না? তুমি আমার সামনে থেকে যাও, তা না হলে আমি এক্ষুনি আমার বাসার দারোয়ান ডেকে এই রাস্তা থেকে তোমাকে তাড়িয়ে দিব। তার আপনি চিনেন না জানেন না, আবার তার পক্ষে নিয়ে কথা বলতেছেন। উনি ভালো করে জানে কে ভালো আর কে খারাপ, আর উনি বেয়াদব চিনছে, এই জন্য তোর পক্ষে কথা না কয়ে আমার পক্ষে কইছে। তো তুই আজকে যে ব্যবহার করলি না, সেটা আমার সারা জীবন মনে থাকবো। যা, আমি ওনার সাথে একটু কথা বলে আসতেছি। আমি গেলেই তো ভাব জমানোর চেষ্টা করবেন, করবেন না? এই বেয়াদব, এই তোর এখান থেকে যাইতে কইছি, তুই যা যা। এত ভাব নিয়েন না স্যার, কপালে অনেক দুঃখ আছে। আরে বাবা রে, বেয়াদব। সরি, আপনি ওর কথা কিছু মনে করবেন না। এক্সকিউজ মি, আপনার নামটা তো জানা হলো না। ও হ্যাঁ, আমিও তো নামটা বলতে ভুলে গেছি। আমার নাম হচ্ছে হ্যাপি। এই যে একটা বাসা পরেই আমার বাসা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার নাম রবিউল, আমি একটা বড় অফিসের অ্যাকাউন্টস অফিসার। ও, আমার ভিজিটিং কার্ডটা আপনাকে দিচ্ছি, দেখেন। থ্যাংক ইউ। আপনি আসবেন আমার অফিসে? হ্যাঁ অবশ্যই আসবো, আপনাকে আমার দরকার আছে, আমি সময় সুযোগ করে আপনাকে ফোন দেব। অবশ্যই আসবেন। ওকে, ভালো থাকবেন। ওকে, বাই। বাই। সরি, আসতে একটু লেট হয়ে গেল। আসলে আমার পুরনো এক বন্ধু ফোন করেছে, কথা বলতে বলতে কখন যে ঘন্টা পার হয়ে গেছে আমি বুঝতেই পারিনি। বন্ধুর সাথে কথা বলতে বলতে তুমি ঘন্টা পার করে দেবো, আর আমার সাথে প্রয়োজনীয় কথা বলতে আসলেও তোমার সংক্ষেপ করে বলতে হবে। আমি না কোনোভাবে তোমাকে বুঝে উঠতে পারতেছি না রূপা। আমাকে বুঝে তো তোমার দরকারও নেই, তুমি রিমঝিমকে বুঝো, সেটাই মনে হয় বেটার হয়। আচ্ছা, রিমঝিমকে নিয়ে এত কথা কেন হচ্ছে? তুমি কি ভয় পাচ্ছ রিমঝিম এসে তোমার জায়গা দখল করে ফেলছে? প্রশ্নই ওঠে না, বরং আমার তো মনে হচ্ছে আমার এখানে এসে বসার কোনো প্রয়োজনই নেই। আমি তোমার বান্ধবীকে ফুল দিয়ে অভিনন্দন জানাচ্ছি। রিমঝিমকে অভিনন্দন জানানোর জন্য তোমাকে কেন লাগবে? আমি একাই তো যথেষ্ট। রিমঝিমকে আমি ফোন করে বলবো, সে চলে আসবে, আমি ফুল দিয়ে তাকে বরণ করে নিব, সিম্পল। খুব ভালো ডিসিশন নিয়েছো। তুমি যে রিমঝিমকে ভালোবাসো এটা আমার মুখের সামনে তুমি বলে দিতে পারছো, এটার জন্য আসলে তোমাকে থ্যাঙ্কসই দিতে হয়। অন্য সময়ের মতো লুকিয়ে লুকিয়ে তুমি মেয়েদের সাথে প্রেম করছো না, এই জন্য তো অন্তত তোমাকে সাধুবাদ দিতেই হয়। আমাকে তো এখন তোমার প্রয়োজন নেই। ঠিক আছে, আমি আসছি। আমি আসছি মানে? তুমি এই অফিসে আবারও জয়েন করেছো, কাজ পেলে তুমি হুটহাট অফিসের বাইরে চলে যেতে পারো না, অফিসের রুলস এটা অ্যালাউ করে না। আমি তোমাদের রুলসের ধারও ধারি না, আমি স্বাধীন, আমার যা ইচ্ছা আমি তাই করব। শোনো, তুমি একটা কাজ করো, তুমি তোমার বান্ধবীকে আমার জায়গায় এনে বসাবো। আমি কি করব সেটা আমার বিষয়। তাছাড়া আমার বান্ধবী একজন ডক্টর, ও আমাদের অফিসে কাজ করতে আসবে না। তাহলে একটা কাজ
কাজ করো, তোমরা একটা হসপিটাল বানিয়ে দাও, তোমার তো অনেক টাকা, চাইলেই পারো। আর মানুষের উপকারও হলো, তোমার বান্ধবীর একটা কর্মসংস্থান। আমার বান্ধবী গভর্নমেন্ট জব করে, তুমি রিঞ্জিমের পেছনে রাখছো কেন? হ্যাঁ, তোমার মনে তো ছোট কেন? সামান্য একটা বিষয় নিয়ে তুমি আমার সাথে তর্ক করছো। আমার মন ছোট আর তোমার মন অনেক বড়? তাহলে এই ছোট মনের মেয়ের সাথে কথা বলছো কেন? খবরদার, তুমি আর আমার ধারে কাছেও আসবে না, আমাকে ডাকবে না, আর ডাকলেও আমি আসবো না। আমি আর ডাকবো না তোমাকে। তোমাকে বেশি বেশি প্রশংসা করতে করতে তোমার এক্সপেকটেশন এত উপরে তুলে ফেলছি, এখন তুমি আমাকে আর পাত্তাই দিচ্ছ না। আমি তোমাকে কি দিয়েছি এটার বোঝার ক্ষমতাও তোমার নেই, তুমি তো সেই জ্ঞানও অর্জন করো নাই। আচ্ছা, আমি তোমার সাথে কেন কথা বলছি? আমার তো তোমার সাথে কথা বলাই উচিত না। উচিত না হলে কথা বলবা না? আমি তো অনুরোধ করে তোমার কথা শুনছি না, তুমি তো আপন মনে নিজে নিজে একা একাই কথা বলে যাচ্ছ। ও, এখন আমার কথা তোমার শুনতে ভালো লাগছে না? ঠিক আছে, বললাম না কথা। তাহলে তুমিও এখন থেকে আমার সাথে কথা বলতে আসবে না। অবশ্য তুমি কথা বলতে আসলে আমি বলবো না। তুমি কারণ ছাড়াই আমার উপরে রাগ করো, আর তোমার এইসব ব্যবহার আমি সহ্য করবো কেন? তোমাকে আমি সহ্য করতে বলেছি, সহ্য না করো। আমি তোমার কাছে আসি না, তুমি বারবার আমার কাছে আসো। আমি স্যাক্রিফাইস করতে চাই, আমি স্যাক্রিফাইসটা করি, কিন্তু তোমার ভেতরে কোনো স্যাক্রিফাইসিং মেন্টালিটি নাই। এই তো হয়েই গেল। আমিও বলতাম, এখন তো বুঝতেই পারছো আমার মধ্যে কোনো স্যাক্রিফাইসিং মেন্টালিটি নাই। আমি করবো না স্যাক্রিফাইস, আমি আসবোই না তোমার এখানে। খালা, তোমার পিস্তলটা আমার একদিনের জন্য ভাড়া দিবা? তোরে তো পিস্তল ভাড়া দেওয়া যাইতো না, পিস্তলের মধ্যে আমি গুলি লুট করে রাখছি, একজনের খুন করতে হইব। খালা, তুমি খুন করার অনেক সুযোগ পাবা, কিন্তু আমার শত্রু আমার হাতছাড়া হয়ে গেলে আমি আর খুন করার সুযোগটা পাবো না। ও, আমার শত্রু নিধন করার চেয়ে তোর শত্রু নিধন করা বেশি জরুরি না? খালা, তুমি আমার অনেক উপকার করছো, আমার শেষ উপকারটা খালি করো। নীরবে খুন করে আবার নীরবে এসে তোমার পিস্তলটা আমি দিয়ে যাবো। তোর মনে এই যে আমার পিস্তল দিয়ে খুন কইরা আমারই ফাঁসাইবে? ফাঁসাইতে চাইলেই আমি তোমারে ফাঁসাইতে পারি। তোমার কাছে অবৈধ অস্ত্র আছে এই কথা যদি আমি থানায় গিয়ে কই দিই, তাহলেই হয়ে যাবো কাম। কিন্তু আমি তোমার এত বড় সর্বনাশ করবো না। আদর, তুই তোমার সর্বনাশ করছো। শোন, তুই খালি আমাকে উপকারটা কর। যা টানা গিয়া কো আমার কাছে পিস্তল আছে, আমার এই উপকারটা কর রে আদর। থ্যাংক ইউ খালা, আমি তোমার উপকার করছি এই কথা তুমি জীবনেও বলো নাই, আজকে স্বীকার করার জন্য তোমার আরেকবার ধন্যবাদ। দিরা, তোরে করলে আমার একটু সহ্য হইতেছে না, আমার চোখের সামনেতে যা, এরকম তোরে আমি খুন করবাম। আমারে তুমি গুলি করবা মানে যন্ত্রটা তোমার লগেই আছে, তাহলে খালা দেও না। আমার অফিসের একজন আমারে খুব বিরক্ত করতেছে, তার আমি খালি খুন করবো, তুমি আমারে সাহায্য করো। আমার কাছে তোর কোনো সাহায্য নাই, তুই অঙ্ক আমার চোখের সামনে থেকে যা, নাহলে আমি তোরই অঙ্ক খুন করবাম। বড় বড় কথা কয় না খালা, তুমি আমারে মারতে পারবে না, কারণ তুমি আমার সন্তানের মতো ছোট থেকে বড় করছো। তুই যে আমার কাছে ছোট থেকে বড় হইছ, এই কথা কি তোর মনে আছে নি? হ্যাঁ, তুই তো বিরাট চাকরিজীবী হয়ে পড়ছস রে, আর তোরে তো আমি অনেক ঠকাইছি। তুই যে আমার শত্রু মনে করস, এটা করলে আমি খুব ভালো হয়ে জানি রে আদর। তুমি আমারে ঠকাইছো এই কথা আমি লোকজনের কাছে কয়ে বেড়াই, কিন্তু তুমি আমার শত্রু এই কথা আমি কারো কাছে কই নাই, কারণ তুমি আমার রাস্তার থেকে তুইলা সন্তানের মতো মানুষ করছো। আদি রে, এইসব কথা কইয়া আমার মন গড়াইতেছে না। তুই যে একটা আস্থা বেইমান, চাকরি না পাইয়া তুই ওকে চোখ উল্টে আলাইছ। তুই কি মনে হতো তোর চাকরি পাওয়াতে আমি দুঃখ পাইছি? একটু না, আমি তার মনে মনে অনেক খুশি হয়েছিলাম রে, কিন্তু তোর ব্যবহারে আমার এই খুশিটা অক্ষরে বিলীন হয়ে পড়ছে। আমার ভুলে গেছে খালা, আমার মাঝে মধ্যে মাথা ঠিক থাকে না, কারে যে কি কই বুঝি না কিছু। আমার মায়ের মতো খালারে আমি কষ্ট দিছি, আমার প্রথম মাসের বেতনটা আমি তোমার হাতে দিতে পারি নাই, আমি চরম অন্যায় করছি, আমারে ক্ষমা করে দাও খালা। ক্ষমা তো তোরা আমি অনেক আগেই করছি রে আদর, যারে আমি নিজের হাতে শুরুতে বড় করছি তার অমঙ্গলকে আমি চাইতারি। যা, তুই খুব ভালো থাক, সুখে থাক। কেমনে সুখে থাকবো? বিয়ে সাথে এখন একটা কিছু করাও, টাকা পয়সা তো এখন কামাইতেছি নাকি? তুমি ছাড়া আমার কে আছে কত, কার কাছে দুঃখের কথা গিয়ে কমু? তোর বিয়াতে আমি অঙ্ক করাইতে পারতাম না রে আদর, তুই তখন চলাফেরা করাস বড় লোকের লগে। খালা, বড় লোক আমারে কিচ্ছু বেড়ে দিব না, যা করার তুমি আমারে করবা। খালা, তুমি আমার অপরাধটা ক্ষমা করে দাও, তুমি আমার বিয়ের ব্যবস্থাটা করে দাও। হ্যালো, তুই অঙ্ক যা আছেন, আমি দেখতে। কথা দিলা খালা? কি ব্যাপার, আবার আমাকে ফোন? কোনো সমস্যা? কোনো সমস্যা নেই,
তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে তাই ফোন করলাম। চাপা একটু কম মারো, আমার কথা মনে করার কোনো কারণ তোমার নেই। তোমার তো নতুন বান্ধবী এসেছে, মেজাজ খুব ফুরফুরে, তাই না? আমার বান্ধবী আসছে এই কথা তুমি কিভাবে জানলা? আরে যেভাবে হোক জানছি। এখন বলো আমার কথা সত্যি কিনা। বুঝতে পেরেছি তুমি রিমঝিমের কথা বলছো। তো ও একজন ডক্টর, আমার বাবার বন্ধুর মেয়ে। ওর ঢাকায় পোস্টিং হয়েছে, তাই আব্বার সাথে দেখা করতে আসছে। না, রিমঝিমের সাথে তো তোমার একটা বন্ধুত্ব ছিল, তাই না? তো এখন কি আছে? আমার মনে হয় ওর সাথে 6 বছর পর দেখা হলো, আর এর মধ্যে ওর সাথে আমার কোনো কথা হয়নি। আমি জানতামও না যে ও কোথায় পড়ালেখা করে কি করে। আজকে জানতে পারলাম যে ও ডাক্তারি পড়েছে, এখন ডক্টর হয়েছে। ডাক্তার মেয়ে, অনেক ব্রিলিয়েন্ট মেয়ে। আমার মনে হয় তোমাকে বুদ্ধি দেওয়ার জন্য এরকম একটা মেয়ে তোমার দরকার ছিল। তুমি তো মনে মনে এরকম মেয়ে খুঁজতেছিলা, আমার মনে হয় তুমি পেয়ে গেছো, আর তোমার জন্য একদম পারফেক্ট। হ্যাঁ, পেলে পেয়েছে, না পেলে নাই। আচ্ছা, তুমি হঠাৎ করে রিমঝিমের প্রসঙ্গ কেন সামনে আনলে বলো তো? আমি তো রিমঝিমের কথা শুনতে চাই না, আমি তো তোমার কথা শুনতে চাই। হ্যাঁ হ্যাঁ, তুমি তো লুবনার কথাও শুনতে চাও, আবার রিমঝিমের কথাও শুনতে চাও। তুমি আসলে স্থিরই করতে পারতেছো না যে তুমি কোন দিকে যাবা। লুবনা, তুমি কিন্তু আমাকে ইচ্ছা করে জ্বালাচ্ছ। রিমঝিম একজন ডক্টর, সে বিয়ে করবে একজন ডক্টরকে, সে আমাকে কেন বিয়ে করবে? আমাকে তো সে বিয়ে করবে না। আন্দাজে কথা বলো না। তুমি রিমঝিমের কাছে জিজ্ঞাসা করছো? আমার মনে হয় সে তোমাকে হ্যাঁই বলবে। আচ্ছা, ধরে নিলাম ও হ্যাঁ বললো, কিন্তু ও হ্যাঁ বললেই কি হবে? আমাকেও তো হ্যাঁ করতে হবে, তাই না? আমি তো কোনদিন তাকে হ্যাঁ বলবো না, আমি তাকে নাই বলবো। এত ভালো একটা মেয়েকে তুমি না বলবা কেন? মানে কথাগুলো কি তুমি আমাকে খুশি করার জন্য বলতেছো? শোনো, আমাকে খুশি করার দরকার নেই, তুমি যাকে ইচ্ছে তাকে বিয়ে করো। আমার ইচ্ছা হচ্ছে আমি লুবনাকেই বিয়ে করব, আর এটার কোনো বিকল্প নাই। কোনো একদিন তোমার ইচ্ছা হয় তুমি আমার সাথে একটু নমনীয় আচরণ করো, আবার কোনো একদিন তোমার ইচ্ছা হয় তুমি আমার সাথে হার্শ হয়ে যাও। আমি আসলে তোমার মতিগতি কিছুই বুঝি না, এটা তোমার অভ্যাসে পরিণত হয়েছে। আমি তোমাকে বিশ্বাস করতে পারতেছি না, আমাকে আরো সময় দিতে হবে। শোনো, তোমাকে নিয়ে আমার আরো অনেক ভাবতে হবে, কারণ তোমার তো কাজে আর কথাই মিল নাই, তাই তোমাকে নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। হায় রে মানুষ, এতদিন যার সাথে চলাফেরা করলো তাকে এখনো বিশ্বাস করতে পারছে না। দুঃখ আমি কাকে বলবো? কাউকে বলার দরকার নাই। শোনো, আঙ্কেল মনে হয় রিমঝিমকে খুব পছন্দ করে। মানে আঙ্কেল যদি রিমঝিমকে ছেলের বউ হিসেবে চায়, তাহলে আমি কিন্তু খুব খুশি হব। আমার বাবা তার ছেলের বউ হিসেবে তোমাকেই চায়। তুমি যদি আপত্তি করো তখন হয়তো তারা রিমঝিমের কথা ভাবতে পারে। আমার মনে হয় কি, তুমি তো আমার সাথে ঘোরাফেরা করলাই, এখন একটু রিমঝিমের সাথে টাইম পাস করো, তারপর দেখো তোমার কাকে ভাল লাগে, তারপর তুমি চিন্তা করো যে কাকে বিয়ে করা যায়। আমার কথা কি বুঝতে পারছো? হ্যাঁ, খুব বুঝতে পারছি। আর আমার এত কিছু বোঝার দরকার নাই, আমি শুধু এটুকু বুঝি, আমি শুধু তোমাকে চাই। শেষ পর্যন্ত আমি শুধু তোমাকেই চাই, এর কোনো বিকল্প নেই। যাকে আমি এখন আর এই বিষয় নিয়ে তোমার সাথে কোনো কথা বলতে চাই না। তোমার সাথে কথা বললেই এখন ঝগড়া হবে। আমি এখন রাখছি, বাই। বিয়ের জন্য একদম পাগল হয়ে গেছে। আমাকে বিয়ে করার জন্য এত পাগল হলে আবার বান্ধবীকে আগায় দিতে যাও কেন? তোমাকে আমি আরো ঘুরাবো, এটা তোমার শাস্তি। তোমার কাছে বিচার নেই, বিচারটা সুস্থভাবে করতে হবে, পুরোপুরি ঠান্ডা মাথায় বিচারটা করতে হবে। আমি কোনো ঠান্ডা মাথায় বিচার করতে পারি না রে জাহাঙ্গীর। তুই তো প্রতিপক্ষ কই, কার সামনে বিচার করবা? প্রতিপক্ষ হইলে আমার আগের বউ মাহি, তোমার সাহসের উপর ভিত্তি করে আমার মাহি সে নানান অপকর্ম করে বেড়াইতেছে। মা যদি অঙ্ক অপকর্ম করে তাতে তোর কিরে? তোর লগে না তালাক হয়ে পড়ছে। এখন মাহি যা ইচ্ছা তাই করবে, তুই তো কিচ্ছু তো কইতে না, তোর তো এই অধিকার নাই গা। বা বুঝছি তুমি নিরপেক্ষ না, এই বিচার তোমার দিয়ে হবে না, বিচার আমাকেই করতে হবে। খোকা ভাই কই? শুনছি হ্যাঁ আমার মাহির পিছনে দুর্বল করতেছে, ওই তো তোমার সংসার নষ্ট করবো। যখন তোমার নিজের গাড়ির উপরে বলবো তখন বুঝবা খেলা কিরকম লাগে। জাহাঙ্গীর, তুই কইলে আমার বাসা থেকে বাঘ, তুই আমার সংসারে ঝামেলা করতে আইছস। আমার কুকা আমারে ছাড়া অন্য মেয়ে কোনো মেয়ের দিকে তো চাই তুই পারে না। ফুলমতি, এই ফাউল আমগো বাই থেকে এইরকম সুন্দরী বউ থাকতে, এইরকম লক্ষ্মী বউ ঘরে থাকতে আর কারো বউয়ের দিকে টাকা নিলে আমার দরকার আছে? কোনোদিনও দরকার নাই। হ্যাঁ, বাসায় ঢুকতে দিস কা? হ্যাঁ, তো সমাজের আগাছা। মাহিরে তালাক দিছে, দিয়ে নতুন একটা বিয়ে করছে, অনহুনতাসি সেখানেও দাম্পত্য কলহ, এই বউরও নাকি তালাক দিব, আবার নাকি মাহিরি বিয়ে করবো। ফাইজলামি জুতা খাওয়ার কাম করছ।
ওরা কি মারবো নাকি চুমা দিব? আমার মতো একটা চুয়ান টাকা সময় রেখে অন্য বেলা লোকে ফেলিং মারে। আমি তার হাতে হাতে ধরছি, দইরা তার মাইতেছি, এটা কি আমি অন্যায় করছি? জাহাঙ্গীরে, তুই মাইয়া মানুষের গায়ে হাত তুলছস, তোর লগে কোনো কথা নাই। তুই তাড়াতাড়ি আমার বাসাতে বাগ, তোর চেহারাটা আমার কাছে বিষাক্ত হয়ে পড়ছে। আমার নতুন বউ আমার লগে থাকবো না, তাই আমি চিন্তা করছি আমি মাহিরা আবার বিয়া করুন। এই ব্যাপারে আমি তো সহযোগিতা চাই। প্রশ্নই ওঠে না। মাহি হের লগে বিয়ে করবো কে? মাহিরি বিয়ে করার লেগে 1 ডজন শিল্পপতি লাইন ধরে খাড়ায় আছে। কুকা, বড় কইলাম ভুল কথা কইল্লা। হ্যাঁ, তোমার চোখকে কি মাহি অক্ষরে বিশ্ব সুন্দরী? হ্যাঁ, অক্ষরে বড় বড় ব্যবসাদাররা বই রয়েছে লাইন ধরে। হ্যাঁ, এরকম কথা শুনলে কেউ তো বিশ্বাস করতো না। শিল্পপতি খোকা ভাই নিচে উনি মাহির কাছে এই কথা বলে বেড়ায়। ওনার জন্য মাহি আমার পিছনে ঘুরে না, আমার কাছে দূরে থাকে। উনি মাহিরে কয় উনি নাকি জমিদারের ছেলে। জাহাঙ্গীর, তুই আমার চরিত্র নিয়ে কথা কইতেছস, তাও আবার আমার বউয়ের সামনে। তুই আমার সংসার ভাঙতে চাস? ফুলমতি, এই ফাউল তুমি বসার থেকে বাইর করো। ওই তোমার মাথার মধ্যে বিষ ঢালতাছে। ওই তুই বাইরে আয়, বাইরে আয়, তোর আমি হজম করতেছি। কুকারে, আর যদি কোনো মানুষের কাছে তোর নামে আমি একটা বদনাম শুনি, বডি রাগা দিয়ে করলাম তোর মৃত্যুই। মৃত্যু হওয়াই উচিত। বাইরের ফাউল লোকের কথায় স্ত্রী যদি স্বামীর সন্দেহ করে, স্বামী স্ত্রীর ভালোবাসায় যদি ভুল পোকা ধরে, তাহলে সেই স্বামীর মৃত্যু হওয়া উচিত, ভালোবাসার অপমৃত্যু হওয়া উচিত। ফুলমতি, তুমি যদি আমার বিশ্বাস না করো, আমার তো আর বাঁচতে ইচ্ছা করবো না। বিরাট অভিনেতা দেখা তোর সঙ্গে সিনেমার মধ্যে ফাটানো কে অনেকটা একামে থাকবো। কি রকম দেখো যা মিথ্যা কথা কেমনি তোমার সত্যের মতো করে বর্ণনা করে গেল। আমি কুকারে ভালো হয়ে আসিনি। কুকার বিরুদ্ধে তুই যদি কোনো কথা কষ্টে জাহাঙ্গীর, আমি কইলাম মানতাম না। তরে আমি কঠিন শাস্তি দিয়া। ঠিক আছে খালা, মনের মধ্যে দুঃখ নিয়ে চলে গেলাম, আর আমি সঠিক বিচারটা পেলাম না। এই সব ফাউলে বাসার ভিতরে ঢুকবার দরকার। মাঝে মধ্যে ফাল ফোলা ফেলে তুই একটু ঢুকতে তেমন লাগেও। তুমি যে তলে তলে কি এই খবরটা নিলাম কেমবা ফাইলাম হইলে একটু ফাইলছি অঙ্কা। এই যে আবার পেটের কথা শুরু করছে। কি ব্যাপার বলেন, এত জরুরি তলব কিসের? আমার বউয়ের সাথে মিথ্যা কথা বলে তারপর আপনার সাথে দেখা করতে আসলাম। আপনাকে আমার খুব দরকার ছিল, আমার একটু উপকার করতে হবে। কি উপকার? উপকার তো প্রতিনিয়তই করে যাচ্ছি, বাট প্রতিদানে তো কিছুই পাইলাম না। আর বৌদি বিনা লাভে কোনো কাজ করে না, শুধু আপনার কাজে আমি কোনো লাভ চাইনি। লাভ চাইলে আমি আপনাকে ডাকতাম না। আমার কাছে আপনি একজন ভালো মানুষ, তাই আমি কখনো কোনো বিপদে পড়লে আপনার কাছ থেকে একটু সাহায্য আশা করি। বাহ, আপনার কথা শুনে তো মুগ্ধ হইলাম। হ্যাঁ, মানে জীবনের সব জায়গায় লাভ আশা করা ঠিক না, কারো কারো সাথে লোভ লালসা ছাড়াও সম্পর্ক রাখতে হয় না। ঠিক আছে, বলেন এখন আপনার কি উপকার করতে পারি? আমার জন্য আপনাকে একটু অভিনয় করতে হবে, আমার জন্য একটু স্যাক্রিফাইস করতে পারবেন? আমি তো অভিনয় করতে পারি না, আর আপনি তো আমাকে ভালো করে চিনেন, তাই না? মানে আমি যা দেখি তাই মুখের উপরে বলে দিই, আমি তো কোনো লুকো ছাপা জানি না। মানে সত্যি কথা বলে দিই তো, মানে আপনি কিন্তু খুব লজ্জিত হবেন, পরে ধরা খেয়ে যাবে। কিন্তু আপনি অভিনয় করতে না পারলে তো আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আমি এখন নতুন করে কাকে জোগাড় করব? আচ্ছা ঠিক আছে, কি অভিনয় করতে হবে বলেন? আপনি এত বড় একটা বিপদে আছেন, সেটা তো আর আমি সহ্য করতে পারি না। বলেন কি অভিনয় করতে হবে, আমি চেষ্টা করে দেখি। আপনাকে আমার প্রেমিকের ভূমিকায় অভিনয় করতে হবে। একজনকে দেখাতে হবে যে আপনি আমাকে অনেক ভালোবাসেন, বিয়ে করতে চান, কিন্তু আমি আপনাকে পাত্তা দিচ্ছি না। আপনি আমাকে রাজরানী করে রাখবেন, আমাকে আমার জন্য জীবন দিয়ে ফেলতে পারেন, কিন্তু তারপরও আমি আপনার কোনো কথাই পাত্তা দিচ্ছি না। আপনি কি পাগল হয়ে গেছেন? আপনি কিভাবে ভাবলেন আমি এই কাজ করব? আমার বউ যদি জানতে পারে আমাকে জ্যান্ত কবর দিয়ে ফেলবে। কোনোভাবেই জানতে পারবে না, মাত্র 10-15 মিনিটের জন্য এই অভিনয়টা করবেন। আমার কাজ হয়ে গেলেই আপনি আবার স্বাভাবিক ব্যবহার করবেন। আচ্ছা, অভিনয়টা কেন করবো? হ্যাঁ, তার তো একটা কারণ থাকবে, কারণ ছাড়া আমি কেন অভিনয় করব? আমাকে একটা ছেলে খুব ভালোবাসে, অনেক বড় লোকের ছেলে। এখন আমি তাকে পাত্তা দিচ্ছি না, সে আমাকে বিয়েও করতে চায়, কিন্তু পাত্তা না দেওয়ার কারণে সে আমার সাথে খারাপ ব্যবহার করছে। আমি জানতে চাই সে কি সত্যি সত্যি আমাকে ভালোবাসে না আমার সাথে প্রেমের অভিনয় করছে। এই কথা? ঠিক আছে, ডাকেন ওরে, এমন অভিনয় করবো বুঝছেন, মানে কানতে 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 এই সপ্তাহ পায়ে পড়বে, তারপর আমাকে রিকোয়েস্ট করবে আমি যাতে আপনার জীবন থেকে সরে যাই। আমি এই দৃশ্যটাই দেখতে চাই। আমি দেখতে চাই আমি ছাড়া অন্য মেয়েদের সাথেও কি ধরনের ব্যবহার করে, আর আমি যদি অন্য কারোর সাথে যুক্ত হই তাহলে তখনও কি রিঅ্যাক্ট করে। আচ্ছা ঠিক আছে, দেখবেন তো। এখন কই আপনার বন্ধু কই, এখানে আসবে নাকি আমাদের যেতে হবে?
না না, আমাদের যেতে হবে না, সে এই পথ দিয়েই যাবে, সে রেগুলার এক্সারসাইজ করে এই পথ দিয়ে যাবে, তখন আমাদেরকে ঘনিষ্ঠভাবে দেখবে। তখন আমি দেখতে চাই আসলে সে কি প্রতিক্রিয়া দেখে। ঠিক আছে, তাহলে আপনার বন্ধু আসুক, আমরা অপেক্ষা করি নাকি? হ্যাঁ আসবে, আমি জানি আসবে বলেই তো আমি এখানে আসলাম। তাই নাকি? তাহলে হাতটা ধরেন। ও, আগে আসুক তারপর ধরি? আর আগে আসুক না, আসতে থাকুক, আমরা একটু প্র্যাকটিস করি, পরে যদি ওর সামনে ভুল হয়ে যায় তাহলে তো ধরা খাই যাবো, বুঝেন না? ধরেন ধরেন। হেই, আপনি আপনি আমার বাসা চিনেন কিভাবে? আপনার বাসা তো আর অন্য কোনো গ্রহে না, একই এলাকায়, তাই আপনার বাসা চেনা খুব সময়ের বিষয় না, চিনে চলে এলাম। আপনি কি কোনো বিপদে পড়েছেন? অবশ্যই বিপদে পড়েছে, মানে একটা অজানা মেয়ে বাসায় আসছে, এটা বিপদের কারণ না? বাই দ্য ওয়ে, আপনি কেন আসছেন, কারণটা কি বলেন তো? কোনো কারণেই নিশ্চয়ই এসেছে। আচ্ছা, আপনি কি নার্ভাস ফিল করছেন? মানে আপনার প্রেশার কি ঠিক আছে? আমি কিন্তু ডক্টর, আপনি চাইলে আমি আপনার প্রেশার মেপে দিতে পারি, আমার কাছে মেশিন আছে। আরে না 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 না, আমার প্রেশার ঠিক আছে, প্রেশার মাপতে হবে না। আপনি আমার বাসায় কেন আসছেন সেটা বলেন। দেখেন, আমি বাসায় একা, আমার বাবা মা গ্রামের বাড়িতে গিয়েছে। ও, আপনি বাসায় একা? হুম। একা বাসায় সুন্দরী এক নারীকে দেখে আপনার খুব একটা ভালো লাগছে, মানে ভালো চোখে নিচ্ছেন না, তাই তো? মনে মনে খুশি হলো আশেপাশের মানুষের জন্য একটু অস্বস্তি বোধ করছেন, ঠিক না? অর্ধেক সত্য, কারণ আমার এই ফ্ল্যাটের মানুষজন আপনার নাম দাম জানে না, সেজন্য হয়তো কিছু বলবে না। ওরা ভাববে আপনি আমার কলিগ, কারণ আমি মহিলা কলেজের লেকচারার, সো বুঝতেই পারছেন। মহিলা কলেজের লেকচারার? তাহলে তো অনেক ছাত্রী আপনার ফ্যান। আচ্ছা, আপনি কি ম্যারিড, বিয়ে করেছেন নাকি এখনো ওই পথে পা বাড়াননি? না, সেই পথে হাঁটছি, কিন্তু এখনো না মনের মতো কাউকে পাচ্ছি না। বাই দ্য ওয়ে, হেই, আপনি কি আমার ইন্টারভিউ নিচ্ছেন?